আসসালামু আলাইকুম। পিকচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 16ই অক্টোবর 2024। 24 তো চলে না। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমরা দু একখানা ট্রেড প্লেস করার চেষ্টা করব। যদি মার্কেট থেকে কিছু ইনকাম করা যায়, দুটো ডাল ভাত খাওয়া যায়, সেই চেষ্টা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। যা আছে কপালে ট্রেড পড়তেছে না কেন? মার্কেট তো ডাউনে আসার কথা। গুড গুড। এটা তো মিস হওয়ার মতো ট্রেড না। এখানে টুইং করে উঠলো, কে যেন ইনবক্স করছে। ইনবক্সটা একটু চেক করি আর ওর খেলাটা দেখো, সমস্যা নাই। নামবে নামবে, এখান থেকে মার্কেট আপে যাওয়ার কোনো অপশন নাই। মার্কেট নামবে, একটু সময় নেই, নামবে, টেনশন নেই। মানে এই ক্যান্ডেল মার্কেটে এটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে না, এটা হয় না, লজিক অনুযায়ী হয় না। গুড, নামবে, কারণ মার্কেটের রুলসে চলে। মার্কেট অ্যালগোরিদম ছাড়া চলে না, এটা আমার বিশ্বাস। অন্য কেউ মানলে মানুক, না মানলে না মানুক। ইনশাল্লাহ আমাদের ফার্স্ট ট্রেড আল্লাহর রহমতে প্রফিট হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। এখন একটু ওই একে আছে কি আবার ডিস্টার্ব চলতেছে মার্কেটে কোনো? ও না, আলহামদুলিল্লাহ, কারণ মিনিট শেষ হয়ে গেছে আগেই। যাও যাও যাও, শেষ না। এইখানে ট্রেড নেব না, ঠিক আছে? ইউএসডি পিকিআর ওইখানে ট্রেড নেব না। আমরা অন্য আর একটা মার্কেট একটু খোঁজার চেষ্টা করি। একখানা ট্রেড নিয়ে মন ভরে না, এখানে নেওয়ার মতো নাই। খুব ভালো রিজেকশন পয়েন্ট, কিন্তু নেওয়া যাবে না। কারণ যেখানে আমি মোটামুটি কনফার্ম না থাকি ওখানে আমি ট্রেড নেই না। আর একখানা ট্রেড নেওয়ার চেষ্টা করব। পয়েন্ট ভালো আছে, একটা ডোজি দিছে এইখানে, এইটা তো একটা সমস্যা। এই ডোজিটা একটা প্রবলেম। এই ক্যান্ডেলটা একটু দেখা লাগবে যে এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল হয়, কারণ এইখানে ডোজি খুব বেশি। ডোজির ব্যবহারের কারণে মার্কেট ঘুরে যেতে পারে। ঘুরে গেলে আমার সকল সাধনা নষ্ট হয়ে যাবে। কি দরকার সাধনা নষ্ট করার? আমি আবার একটু বিডি দিতে চাই। বিডিটি 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 বিডিটি, এইটা আরেকটু বড় হয় যদি, তাহলে আমি আপে ট্রেড নেব। এই লেভেলটা থাকলে হলো। আর না আর না আর না, আর একটু ছোটো, অল্প একটু ছোটো, বা এই থাকলে হবে। একটু রেডি নামুক আগে, অ্যাপে নিস না, একটু রেডি নিয়ে আমার ট্রেডটা নেওয়ার সুযোগ দাও। একটু একটু ক্যান্ডেল গ্রিনে শেষ হবে সম্ভবত। আজকে কোটেক্সে কোনো প্রবলেম চলতেছে, ট্রেড একটু লেটে পড়ে, সমস্যা নেই। ক্যান্ডেল গ্রিনে শেষ হবে। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। একটু অপেক্ষা করি, কি হয় আল্লাহ তালাই ভালো জানেন। অ্যালগোরিদম অনুযায়ী তো সে ব্রেড হওয়ার কথা না, আর হইলেও আমার এই উপরে থাকার কথা। এখন যদি আল্লাহ তাআলা রহমত করেন, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ মেথড যদি ঠিক থাকে তাহলে মার্কেট কথা বলবে, আর যদি মেথড ঠিক না থাকে মার্কেট কথা বলবে না। আল্লাহর 7 সেকেন্ড আছে, আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। নামস্তে মুরব্বী মুরব্বী, উপরে মুরব্বী, উপরে হয়ে গেছে, শেষ, খেল খতম। মার্কেটটা ভালো একটা ডাউন ট্রেন্ড ছিল, কিন্তু খেল খতম হয়ে গেছে। আচ্ছা, আমরা এই দুইটা ট্রেডের বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে এইখানে কেন নিলাম, আর একটা হচ্ছে আমরা এইখানে কেন নিলাম, ঠিক আছে? দুইটা ট্রেডের লজিক আমরা সেম পয়েন্টে রাখছি।
যেন আপনাদের বোঝাতে আমার সুবিধা হয়। তো আগে আমরা কোথায় বোঝাবো, আগে আচ্ছা আগে হচ্ছে মাশাআল্লাহ MD9, যাক আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। মোটামুটি আল্লাহর রহমতে ভালো প্রফিট হয়েছে আপনার। আচ্ছা আমরা চলে যাই, আমাদের আগে পুলটা আগে শেষ করি, ঠিক আছে? যেহেতু পুলের উপরে অনেক কিছু ডিপেন্ড, পুলটা আগে শেষ করি। আপ ডাউন সবাই। আচ্ছা, মার্কেট এই পয়েন্টে ছিল, এখান থেকে মার্কেট কি করবে এটা একটা জানার বিষয়, বোঝার বিষয়। আমরা আগে একটু বোঝার চেষ্টা করি যে মার্কেট এরকমের পয়েন্ট যদি আসে আমরা তাহলে কি ডিসিশন নেব, কি দেখে আমরা আপে নেব না ডাউনে নেব। আচ্ছা, যদি আপনি ক্যান্ডেলের ভাষা বুঝেন, ক্যান্ডেলের পাওয়ার, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখবেন আমি এই ওয়ার্ডগুলো ইউজ করি। কেন করি? কারণ হচ্ছে যদি আপনি প্রফেশনালভাবে ট্রেডার হতে চান তাহলে এগুলোর সাথে আপনার জড়িত থাকতে হবে। মার্কেটের রিজেকশন পয়েন্ট আপনাকে বুঝতে হবে। কেন রিজেকশন? একটা জিনিস আমি আপনাকে দেখাই, এটা একটা ডাউন ট্রেন্ড, এইখানে মার্কেটে কোনো রিজেকশন পয়েন্ট নেই, তারপরও আমার এখান থেকে মনে হয়েছে মার্কেট আপে যাবে। এই যে আপে যাওয়ার মনে হওয়াটা, এই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে। কেন আপে যাবে তার উত্তরও আপনার সাথে থাকতে হবে। মনে হলেই হবে না যে আমার মনে হয় এইখান থেকে আপে যাবে আর আপে গেল গিয়া টুস করে, সেটা না। আপে যাওয়ার রিজনটা আপনার হাতে থাকতে হবে। ঠিক তেমন এখানটায়ও সেই রিজনটা আপনার থাকতে হবে। দেখেন আমি এইটুক কেন দিচ্ছি, আমি প্রত্যেকটাই আমি যখন দিই আমি যেন বুঝতে দিই, যেন আপনারা বুঝতে পারেন। কারণ আমি একটা স্ক্রিনশট দিলাম, আপনারা বুঝতে না পারেন তাহলে তো সমস্যা। মার্কেটের পয়েন্ট কোথায় ছিল? এইখানে ছিল, এইখানে ছিল। এইখান থেকে মার্কেট কি করছে? এই লেভেল থেকে মার্কেট রিজেকশন নিয়ে চলে আসছে। তার মানে হচ্ছে উপরের পয়েন্টটা মোটামুটি একটা হার্ড অফ মার্কেট পয়েন্ট হয়ে গেছে, একটা হিডেন এসএনআর মার্কেট ওখান থেকে ক্রিয়েট করছে। তো যেহেতু হিডেন এসএনআর, আমি একটা ওয়ার্ড একটু ইউজ করি, আপনারা অনেকেই সাপোর্ট রেজিস্টার এগুলো বলে থাকেন, ঠিক আছে, এটা বলতেই পারেন, স্বাভাবিক। কিন্তু একটা জিনিস একটু ফলো করেন, যদি সাপোর্ট রেজিস্টার কাজ করতো তাহলে তো আপনি এখন সাকসেস থাকতেন, তাহলে তো আপনার এই ভিডিও দেখার কোনো প্রশ্নই ওঠে না। তো যেহেতু এগুলো কাজ করে না, এগুলো কখনোই মার্কেটে ফলো করবেন না। কারণ ওটিসিতে আমি রিয়েল মার্কেট সম্পর্কে বলি না, কারণ রিয়েল মার্কেট আমি ট্রেড করি না। ওটিসিতে সাপোর্ট রেজিস্টার বলতে কোনো ওয়ার্ড নাই, থাকলে সবাই সাকসেস আপনারা। আচ্ছা, তো মার্কেট একটা হিডেন এসএনআর যখন ক্রিয়েট করে, ওইখান থেকে যখন দেখাচ্ছি, আমি ম্যাক্সিমাম ভিডিওতেই ক্যান্ডেলের পাওয়ার বোঝানোর চেষ্টা করি, হিডেন এসএনআর বোঝাতে চেষ্টা করি, কারণ এর বাইরে তো মার্কেট যাবে না। দেখেন, ট্রাই করেন, প্রয়োজনে ডেমোতে করেন, যায় কিনা দেখেন। যে লেভেল ভালো কাজ করবে সেটাই আপনার লেভেল। যদি মার্কেটে এখানে কোনো হিডেন এসএনআর থেকে থাকে, তাহলে এখান থেকে যদি কোনো ক্যান্ডেলের উইক রিজেকশন নিয়ে বডি তৈরি করে, তার মানে হচ্ছে এই লেভেলটাকে মার্কেট মানছে, একে মার্কেট সম্মান করতেছে, এটা হচ্ছে রেসপেক্টেবল হিডেন এসএনআর হিসেবে মার্কেট ধরে নিছে। তাহলে এখান থেকে মার্কেট এটার উপরে আর যাবে না, তাহলে মার্কেট এখান থেকে আবার নামবে কোথায়? নিচের দিকে নেমে সে চলে যাবে। নিচে আইসাও যদি কোনো একটা হিডেন এসএনআর পায়, সেখানে যদি মার্কেট আবার টাচ করে, তাহলে আবার উপরে যাওয়ার ছাড়া তো উপায় নেই। কিন্তু এখানে একটা কথা আছে, উপর থেকে যখন নিচে আসবে তখন মার্কেট সম্ভাবনা থাকে রেঞ্জিং হওয়ার, রেঞ্জিং হওয়ার পরে সে নামার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম অনুযায়ী, এটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম অনুযায়ী। তো মার্কেট যেহেতু এখানে হিডেন এসএনআর তৈরি করছিল, সে যাওয়ার চেষ্টা করছে, পারে নাই, তারপর সে আবার রেড হওয়ার পরে গ্রিন হয়েছে, মার্কেট নেক্সটে এসে আবার রেড হওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ আপনাদেরকে। ম্যাক্সিমাম এই দেখেন কোটেক্সের একটা জিনিস আমি দেখাই, যদি আপনারা এখানে রিয়েল ট্রেডারও হতেন, তারপরও 109 জন রিয়েল ডাউন দিচ্ছেন, 27 জন আপে দিচ্ছেন। এই 27 জন তো এখন জানতে পারলেন যে একটা হিডেন এসএনআরে মার্কেট কিভাবে আপনাকে এতদিন লস করাতো। আশা করি এরপরে সেই লসটা হবে না। এটা কি যেন লিখছিল ভাই, আমার সালাম দিবেন। 8টা প্যাটার্ন আছে, ভালো কথা। আমার কোশ্চেন হলো, কোন ক্যান্ডেলের উইক, আবার কোনটার স্মল উইক, বিগ উইক, কোনোটা উইক আছে আবার কোনোটা নাই।
এটা তো ভাই আমি যখন তৈরি করছি তখন ওরকম উইক দিয়ে দিয়ে তৈরি করছি, আর কিছুই না। আচ্ছা, আমাদের আর একটা পুল আছে, আমরা সেই পুলটা একটু যাই। আচ্ছা, কি দেখে মনে হইলো মার্কেট এখান থেকে ডাউনে আসবে? এইখান থেকে আপনার কি দেখে মনে হলো মার্কেট এখান থেকে ডাউনে আসবে? মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, মার্কেট এইখানে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, সেই মোমেন্টামকে সে রেড ক্যান্ডেল দিয়ে দুর্বল করছে, তারপর মার্কেট কন্টিনিউ করছে। তো এইখানে কি কারণে মার্কেট ডাউনে আসবে? প্রথম প্রশ্ন আমার, মানে কি লজিকে ডাউনে আসবে? ডাউনে আসার জন্য লজিকটা কি ছিল? আচ্ছা, এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি, বুঝতে তো সমস্যা নেই। আমাদের ক্যান্ডেল ওপেনিং, ক্যান্ডেল ক্লোজিং, এই দুইটার দিকে খেয়াল রাখতে হবে। ক্যান্ডেল ওপেনিংটা দেখেন, আমাদের তো টার্গেট এই ক্যান্ডেলের পরে কি হবে, এদিক সব শেষ। মানে আমি মনে করি যে আমার এইখানে যত মেম্বার আছে, 1000+ মেম্বার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো মোটামুটি আপনারা আর কিছু পারেন বা না পারেন, এখন মার্কেটের হিডেন এসএনআর বুঝছেন। যারা আমার ফ্রিতে আছেন, আমি কিন্তু কোনো পেইড স্টুডেন্টের কথা বলতেছি না, যারা ফ্রিতে আছেন তারা এখন হিডেন এসএনআরটা বুঝছেন। কিভাবে বুঝছে দেখেন, দেখেন এই দুইটা ক্যান্ডেল কোথায় ক্লোজিং দিছে, এই ক্যান্ডেল এসে সেইখানে ক্লোজিং দিছে, তার মানে হচ্ছে মার্কেট ওই সেম লেভেলটাকে আবার রেসপেক্ট করছে। তো মার্কেট ডাউনে নাই, তো উপায় নাই। এই জিনিসটা ভালো লাগলো যে ম্যাক্সিমাম ভালো কাজ করছেন, ডাউন দিচ্ছেন, যারা দেন নাই তারা আবার শিখছেন। আমি তো আগেই বলছি যে পুল দিয়ে যেভাবে আমি শেখানো সম্ভব ওইভাবে কোনো, কারণ পুলে হচ্ছে আপনি আপনার মতো করে অ্যান্সার দিচ্ছেন, এখানে কেউ আপনাকে জোর করতেছে না, কেউ আপনাকে বলতেছে না আপে যাবে না ডাউনে যাবে, আপনি আপনার নিজের মেধাকে কাজে লাগাইয়া এখানে ডাউন বা আপ দিচ্ছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। তো এই জিনিসটা খুব ভালো মার্কেটে কাজ করে। রিসপেক্টেবল একটা পয়েন্ট মার্কেটকে খুঁজবেন, কোন জায়গাটা মার্কেট রিসপেক্ট করছে। রিসপেক্ট যদি এইখানে করে, আপনি যদি এই মাথায় এসে ট্রেড নেন 10টা ক্যান্ডেলের পর, তা না, 4টা ক্যান্ডেল দেখবেন সর্বোচ্চ রিসপেক্ট, এর মধ্যে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। এর মনে করেন অনেকগুলো ক্যান্ডেল হয়ে গেছে, এটা 15-20টা ক্যান্ডেল হয়ে গেছে, তারপর আপনি ট্রেড নিছেন, তা হবে না, তা করা সম্ভব না। একটা জিনিস আমি আপনাকে দেখাই, আমি এই ক্যান্ডেলে এইখান থেকে আপে নিছি, বুঝছেন, এই ক্যান্ডেলে এইখান থেকে আমি আপে নিছি। আচ্ছা, কোন লজিকে আমার আপে নেওয়া? দেখেন মার্কেট কোথায় আসছে, মার্কেট কোথায় আসছে, এই ক্যান্ডেলটা কোথায় থামছে, এই লেভেলটায় থামছে ক্যান্ডেলটা। এইখানে মার্কেট একটা সূত্র ইউজ করে গেছে, এই সূত্রটা মার্কেট এখানে ইউজ করছে, শুধু এখানে না এখানেও ইউজ করছে। আমি দেখাই, মার্কেট যখন একটা লেভেলকে সে রেসপেক্ট করছে, লেভেলটাকে ভাঙছে। রেঞ্জিং মার্কেটে না, টেন্ডি মার্কেটের মধ্যে ডাউন ট্রেন্ড হোক আপ ট্রেন্ড হোক, এই জিনিসটা নতুন শিখাই, ডাউন ট্রেন্ড হোক আর আপ ট্রেন্ড হোক, যখন কোনো লেভেলকে সে ভাঙার চেষ্টা করে তবে ভাঙে, তারপরে সে একটা হলো আপের ক্যান্ডেল দিবে ডাউন ট্রেন্ডে। দেখেন আমি আবারও বলছি, এটা কিন্তু ডাউনের রেঞ্জিং হতে হবে, সরাসরি রেঞ্জিং না। যেমন এইটা একদম সরাসরি রেঞ্জিং, আর এটা কিন্তু রেঞ্জিং দিয়ে দিয়ে সে ডাউনে নামতেছে, আবার রেঞ্জিং দিয়ে দিয়ে যদি আপে ওঠে তাহলেও হবে। যেমন এক্সাম্পল, এইটা একটা মার্কেটের উইক পয়েন্ট ছিল, হিডেন এসএনআর পয়েন্ট ছিল, এই পয়েন্টটাকে এই ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, এই পয়েন্টটাকে এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করছে, বুঝছেন আগে। যখন এই একটা ট্রেন্ডের কোনো এসএনআরকে মার্কেট ব্রেক করে তখন একটা আপের ক্যান্ডেল দেয়, আবার এইখান থেকে একটা মার্কেট পয়েন্ট করছে, এই পয়েন্টটাকে এই ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, আবার এখানে একটা আপে দিচ্ছে। এরকম সারা জীবন দিয়ে যাবে তা না, একবার ফলো করছেন শেষ, এইখানে আমরা ট্রেড নিব না। মার্কেট নাই করতে পারে, মার্কেট অ্যালগরিদম চেঞ্জ করতে পারে, তার চলার গতি সে ফিরাতে পারে। আমি আবার বুঝাই, মার্কেট ডাউনে ছিল, ডাউন ট্রেন্ড ছিল। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখন মার্কেট কোনো লেভেলকে রেসপেক্ট করবে, যেমন এখানে 4টা ক্যান্ডেল ওরা রেসপেক্ট করা শেষ, এরপরে মার্কেট একটা এই লেভেলটাকে সে ব্রেক করছে, এই ক্যান্ডেল দিয়ে মার্কেট একটা আপ ক্যান্ডেল দেবে। এইটা দিচ্ছে বোনাস, এটা আমার দরকার নেই, একটা আপ ক্যান্ডেল দেবে।
ওই আপ ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ট্রেড নেওয়ার মেইন টাইম। কিন্তু সেটা যদি আমরা রেডের আপে দেই তাহলে ডাউন ট্রেন্ড হতে হবে। আবার যদি মানে রেডের ক্ষেত্রে হয়, ডাউন ট্রেন্ডের রেঞ্জিংয়ে হয় তাহলে আপে যাবে, আপ ট্রেন্ডের রেঞ্জিং হলে তাহলে ডাউনে আসবে। এই জায়গাটা একটু কয়েকবার টাইনে দেখেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই জায়গাটা আমরা আসি। আমি ক্যান্ডেল কোনভাবে দেখালে বুঝবেন আমি তা জানি না। এইখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে লজিক অনুযায়ী কোনো, মনে করেন এক্সাম্পল স্বরূপ একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, কোথায় দেখাবো, যে কোনো জায়গায়, মনে করেন এই ক্যান্ডেলটা অথবা এই ক্যান্ডেলটা, না এইটাই ধরি, এই ক্যান্ডেলটার পাওয়ার আমি মনে করি 19,000 এক্সাম্পল, রেড কালার। এরপরের ক্যান্ডেলটার পাওয়ারও 19,000 যদি হয় তাহলে দুইটা ক্যান্ডেলের পাওয়ার যখন সেম হবে তখন মানে এইটাও রেডের 19,000 ক্যান্ডেলের পাওয়ার, এটাও রেডের 19,000 ক্যান্ডেলের পাওয়ার, নেক্সট ক্যান্ডেলটা আপে যাবে। কারণ যখন দুইটা সেম পাওয়ারের ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করে তখন ওই সূত্রের মতো পাওয়ারে কাটাকাটি হয়ে মার্কেট উপরে চলে যাবে। আর যদি মনে করেন ওটা বাদ দিই, এই দুইটা ক্যান্ডেলের সেম পাওয়ার ছিল, সেম পাওয়ার থাকার কারণে কাটাকাটি হয়ে মার্কেট ডাউনে আসছে, এরপরে মার্কেট আপে গেছে, অনেক উপরে গেছে, এইটা করছে সেটা করছে, সমস্যা নেই। কিন্তু এই জিনিসটা হচ্ছে এটার উপরে ফোকাস করে নেওয়া, আর এটা হচ্ছে মার্কেটের এই লেভেল পয়েন্টগুলোকে ফোকাস করে নেওয়া, যে যখনই লেভেল সে ভাঙবে সে একটা আপের ক্যান্ডেল দিবে, লেভেল ভাঙছে সে একটা আপের ক্যান্ডেল দিচ্ছে। এখন সারাদিন সে লেভেল ভাঙবে, সারাদিন আপে দিবে, এরকমের না। এরপরে মার্কেট ডাউনে চলে যেতে পারে, এরপরে মার্কেটের মতো করে চলতে পারে। তো আমরা যে কোনো লেভেলকে একবার ট্রাই করব, এর বেশি আমরা ট্রাই করব না। এর বেশি ট্রাই করলে আমাদের ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? কারণ একটা মার্কেট একভাবে সারা জীবন চলবে না। তাহলে তো মনে করেন আপনি ক্লিক করবেন আর প্রফিট করবেন, ক্লিক করবেন আর প্রফিট করবেন। আর একটা জিনিস সেটা হচ্ছে এই ভিডিও দেখার পরে এই মার্কেট দুটো যাবেন, ইউএসডি বিডিটি যাবেন, যাওয়ার পরে ঠিক 6:50 থেকে মনে করেন 7:01 পর্যন্ত একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এই জায়গাটা নিয়ে গবেষণা করবেন। কারণ যত আপনি মার্কেটে বেশি সময় দিবেন তত আপনি বেশি শিখতে পারবেন, এটা হচ্ছে মেইন। শেখার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এখন আপনি যদি মনে করেন যে কোনো ম্যাজিক দিয়ে শিখবেন তা সম্ভব না, অবশ্যই আপনাকে প্র্যাকটিস সহকারে শিখতে হবে। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার হাত গ্রো হবে, আপনি তত মার্কেট বুঝতে পারবেন। আর আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি মার্কেট বুঝতে পারবেন না। আর আপনি মার্কেট বুঝতে যতদিন না পারবেন, আপনাকে তো ক্লিক করে দিবে না, ক্লিক তো আপনাকে করতে হবে। আপনাকে আমি সব শিখালাম, সব দেখালাম, সব বুঝালাম, কিন্তু ক্লিক করার সাহসটা আপনার নাই। আপনি একটা ভুল জায়গায় ক্লিক করছেন, সবাই প্রফিট করছে কিন্তু আপনার ট্রেডটা লস হয়েছে, কারণ সঠিক মোমেন্টে ক্লিক করাটা আপনি জানেন না। সঠিক মোমেন্টে ক্লিক করাটা শিখেন। ট্রেডিং সবাই করতে পারে, ট্রেডারের অভাব নেই, প্রচুর পরিমাণ ট্রেডার বাংলাদেশে আছে, ইন্ডিয়ায় আছে, কিন্তু সঠিক জায়গায় ক্লিক করাটা আপনার শিখতে হবে। কারণ একটা ক্লিকের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এই জিনিসটা শুধু মাথায় রাখবেন। এই জিনিসটা মাথায় রাখলে আশা করি মার্কেট থেকে আপনি প্রতিনিয়ত প্রফিট করতে পারবেন। প্রফিট করাটা খুব আহামরি কিছু না, শুধু মাথা ঠান্ডা রাখতে হবে এবং মার্কেট বুঝতে হবে। যতদিন না বুঝবেন ততদিন মনে করবেন যে আপনি মার্কেট বুঝেন না, মার্কেট ঠিক আছে। আর যেদিনকে আপনি মনে করবেন যে মার্কেটের দোষ, সেদিনকে আপনি মার্কেটটাকে হারাই যাবেন, বাকি সবাই টিকবে। কারণ অন্যের উপরে ব্লেম দিয়ে কতদিন থাকা যায়, বেশি দিন টিকা যায় না মার্কেটে। তা সেইটা না করে আমরা আস্তে আস্তে মার্কেট শিখি, মার্কেট বুঝি, আস্তে আস্তে প্র্যাকটিস করি, সেই প্র্যাকটিসের অনুযায়ী আমরা শেখার চেষ্টা করি। দেখবেন আমরা ইনশাল্লাহ এই মার্কেট থেকে খুব ভালো একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবো, সবাই হতে পারবো। হয়তো আপনি আজকে আরেকজন কালকে, শুধু সময়ের ব্যবধান। বাট আল্লাহ তাআলা সবাইকে সঠিক সময় সফলতা দান করবেন ইনশাল্লাহ। এই ছিল টোটাল বিষয়। আশা করি সবাই বুঝছেন, মোটামুটি ভালো করেই বুঝছেন।